চলো রেডি হতে হতে তোমাদের সাথে শেয়ার করি যে আজকে আমি ঠিক কোথায় যাচ্ছি। আর তার আগে বলি যে এই ব্ল্যাক কালারের আউটফিটটা পরবো বলে আমি ঠিক করেছিলাম, যেটা কিন্তু সুন্দরভাবে টার্ন আউট করেছে। কারণ আমার এই লুকটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, কারণ এই ব্ল্যাক কালারের এই পুরো শাড়ি তার সাথে হচ্ছে ম্যাচিং ব্লাউজ, এইগুলোর কম্বিনেশনটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, তাই আমার ভীষণ পছন্দ হয়েছে। তারপর অলরেডি কথা বলতে বলতে চলেও এসেছি পুজো বাড়িতে, যেখানে ডেকোরেশন কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আর এটা হলো মায়ের স্থান, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। তারপর প্রণাম করছিলাম, কিন্তু পাশ থেকে কে একটা কি কথা বলে উঠেছে, আমার মনে হয় দিদি বলে উঠেছিল কিছু, তার জন্য হেসে ফেলেছিলাম। তো যাই হোক, তারপর ওই যে দিদি মা ছিল, তারপর ভাবলাম তোমাদের একটু বাড়ির চারিদিকে ডেকোরেশনটা দেখাই, তোমরাও একটু দেখো যে আমি কোথায় এসেছি। তারপর বসে পড়েছিলাম খেতে, খিচুড়ি সাথে লাবড়ার তরকারি। খিচুড়ি আর লাবড়ার তরকারি কম্বিনেশন কার কার পছন্দ সবাই কিন্তু কমেন্টে জানিও। আমি কিন্তু খিচুড়ি আর লাবড়ার অতটা ফ্যান না, হ্যাঁ সত্যি কথাই বললাম, কিন্তু বিশ্বাস করো এতটা টেস্ট হয়েছিল যে আমি পুরোটা খেয়েছি, তাই কারণ আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর হ্যাঁ, শুধুমাত্র খিচুড়ি আর লাবড়া তরকারিই ছিল না, সাথে কিন্তু ফ্রাইড রাইসও ছিল, তাই ফ্রাইড রাইসটাও খেয়েছিলাম, যেটা খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আর সত্যি বলছি, পুজোর প্রসাদ মানেই কিন্তু ভীষণ টেস্ট হয়, যেটা খেতে ভীষণ ভালো লাগে আর মন ভালো হয়ে যায় খেলে। তারপর ভাবলাম তোমাদের সাথে আমি খাচ্ছি সেটা একটু ক্লোজ আপ নিয়ে দেখাই যে কেমন লাগছে আমার। সত্যি ভীষণ ভালো লেগেছিল আমার। তারপর কি শেষ পাতে কিন্তু চাটনি, পাঁপড় আর মিষ্টি ছিল। ও হ্যাঁ, মিষ্টিটা কিন্তু আমি খাইনি, পায়েস নিয়েছিলাম। তারপর দিদিকে বললাম ওপরে গিয়ে একটু শ্যুট করে দিতে, তো যাই হোক সেটা করে নিচে চলে আসলাম, প্রণাম করলাম, কারণ ঠাকুর নমস্কার করে সাথে সাথে বেরিয়ে যাব, কারণ রাতও হয়ে যাচ্ছে আর অনেকটা দূর যেতেও হবে, তাই জন্য চলে আসলাম। Yeah, that's it for today.